গত ৯ তারিখে শুক্রবারে প্রাইমারির যে লিখিত পরীক্ষাটা হয়েছিল, ওই পরীক্ষাটা বাদ হওয়ার সম্ভাবনা আছে। কারণ পরীক্ষাটা কিন্তু ব্যাপক হারে আপনার প্রশ্ন ফাঁস হইছে। তো এটা আ আমরা সবাই জানি বা আমরা মিডিয়াতে দেখেছি। বিভিন্নভাবে আপনার এখানে কিন্তু অ আ ডিভাইস ব্যবহার করা হয়েছে। পরীক্ষাটা মোটামুটি একটা হযবরল অবস্থা হয়ে গেছে। তো এজন্যই কিন্তু এই পরীক্ষাটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমাদের এই বাংলাদেশে মানে একটা পরীক্ষা, সুন্দর মতো যে নিবে সেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশে নাই। বা দায়িত্বে যারা আছে কর্তৃপক্ষ তারা কিন্তু একটা পরীক্ষা ফেয়ার পরীক্ষা নিতে পারে না। এটা খুব রেয়ার। এখন এটা কি কারণে নিতে পারে না? আসলে দুর্বলতা কোথায়? যারা আসলে মেধাবী তারা যদি মেধার ভিত্তিতে আসলে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং মেধার ভিত্তিতে যদি চাকরিটা পায়, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের সুনাম এবং প্রতিষ্ঠানও কিন্তু যে প্রতিষ্ঠানে তারা যোগদান করবে, ওই প্রতিষ্ঠানের ছেলেপেলেদের কিন্তু পড়াশোনার মান বা স্কুলের কিন্তু মান বেড়ে যায়। যেহেতু ওখানে সব মেধাবীরা প্রবেশ করবে। আর যখন দুর্নীতি ঘুষ-বাণিজ্য হবে এবং আপনার প্রশ্ন ফাঁস হবে, সেক্ষেত্রে যারা অমেধাবী বা মেধাবী না বা দুর্নীতি করে বা ঘুষ দিয়ে আপনারা কিন্তু চাকরিটা নিয়ে নিলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়, ছেলেপেলের ভবিষ্যৎ ধ্বংস হয় এবং উনি নিজেও ধ্বংস হয়। মানে তখন কিন্তু আসলে স্কুলের মান বা স্কুলের সুনামটা বা স্কুলের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। টোটালি আনফেয়ার হয়েছে এই পরীক্ষাটা। যথেষ্ট পরিমাণ প্রশ্ন ফাঁস হয়েছে এবং এটা বাদ না হলে যারা মেধাবী তারা কি দুর্বলতা যে প্রশ্ন ফাঁস হয়ে যায় কীভাবে? একটা প্রশ্ন কীভাবে ফাঁস হয়? হ্যাঁ, নিজেদের ভিতর থেকে যদি ফাঁস না হয় বা নিজেদের লোকেরা যদি যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তারা যদি ফাঁস না করে, তাহলে এই প্রশ্নটা কীভাবে ফাঁস হয়? হ্যাঁ? মানুষের হাতে বা মানুষের কাছে প্রশ্নটা কীভাবে চলে যায়? সংশ্লিষ্ট কারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে যেন ভবিষ্যতে তারা এরকম কাজ না করে। একটা জাতির মানে আ সুদূর পরিকল্পনা বা সুদূর কোনো চিন্তাভাবনা হইতে পারে না। এটা হইলে ওই জাতি একসময় না একসময় কোলাপস করে যাবে। কারণ কি আপনার যদি সুবুদ্ধির উদয় না হয়, যদি এ জাতি জাগ্রত না হয়, যদি ভালো মানুষ না আসে, তাহলে একসময় এ জাতি ধ্বংস হয়ে যাবে। কারণ এ জাতির নীতি সবচেয়ে নিকৃষ্টতম নীতির উদাহরণ হচ্ছে এই জাতির নীতি। তো আ এজন্যই বলি যে এই পরীক্ষাটা বাদ হওয়া উচিত যাতে মেধাবীরা আবার নতুন করে পরীক্ষা দিয়ে ভালো করে এবং পরীক্ষাটা যেন ওইভাবে ভালো পরীক্ষা ফেয়ার পরীক্ষায় মেধাবীরা যেন অংশগ্রহণ করতে পারে, সেটাই প্রত্যাশা থাকবে।